যদিও এইবার এসেছি আমরা 21শে আগস্ট, 21শে জুলাই থেকে আমরা ডেপ্লয়েড হয়েছি, চুয়াডাঙ্গায় ডেপ্লয়েড হয়েছি। সেখান থেকে আমার আন্ডারে দেওয়া হয়েছে এই আলমডাঙ্গা উপজেলাকে। কিন্তু এর আগেও যখন ইলেকশন হয়েছিল জানুয়ারি মাসে, তখনও আমি এখানে ডেপ্লয়েড ছিলাম, এখানে স্কুলে ছিলাম এবং আপনাদের যত এলাকাগুলো আছে আমি ঘুরে ঘুরে সমস্ত ভিতরে ভিতরে যেখানে যেখানে ভোট কেন্দ্র ছিল সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আবার এই এলাকাতে এসেছি, তো আমার জন্য অবশ্যই এটা খুব ভালো হয়েছে যে আমি জায়গাগুলো মোটামুটি আগে থেকে জানতাম। প্লাস এখন আমার কাছে নিজের কাছে খুব একটা নিজের একটা উপজেলা বলে ফিল হয়। এটা যাই হোক, আপনারা আমি বোঝাতে হয়তো পারতেছি না, কিন্তু একই উপজেলায় বারবার আসলে একই দোকানপাট একই লোকজনের চেহারা বারবার দেখলে একটা নিজের আত্মীকরণ হয়। তো দেখা যাচ্ছে যে আমার কাছে এই জিনিসটা মনে হয়েছে আমার নিজের শহরের বাইরেও এখন চুয়াডাঙ্গা শহরটাকেও আলমডাঙ্গা উপজেলাটাকেও আমার খুব আপন মনে হয়। এই জন্য এখানকার অনেক প্রবলেম দেখলে এখন আমারও আপনারা যেরকম ফিল হয় আমারও এরকম ফিল হয়। যে প্রবলেমগুলা ছাত্ররা দিয়েছে এই প্রবলেমগুলো কিন্তু আমার মাথাও ঘুরে। এই তখন আমি চারতলার মোড়ে যাই, ওরা যে প্রবলেমগুলো দেয় এই প্রবলেমটা আমারও খুবই বিরক্ত হয়, যে এই যে যানজট, রাস্তার কিছু কিছু জায়গায় ভাঙা। তো যাক, আমার খুবই ভালো লাগলো আপনারা যে পয়েন্টগুলো দিয়েছেন এবং পয়েন্টগুলো আমারও খুব ফিল হয়েছে। তার মানে আমি হয়তো বা আলমডাঙ্গার সঙ্গে অনেকখানি মিশে যেতে পেরেছি। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। তো প্রথমেই আজকে বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, শুরুতে আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যারা শহীদ হয়েছেন। আমাদের যে বিদ্রোহ ছিল, আমাদের যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে তার পরবর্তী আন্দোলনে যারা যারা এরকম শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। তো আমাদের সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে আমরা যদিও চুয়াডাঙ্গায় হচ্ছে আমাদের সেন্ট্রাল, এখানে আমাদের হেডকোয়ার্টার আছে আমাদের ইউনিটটা, কিন্তু আলমডাঙ্গায় আমরা রেগুলার প্রতিটা দিনই অপারেট করি। এখন অপারেট করার পরবর্তী সময় আমরা কি কি প্রবলেম পেয়ে থাকি, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর যখন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না, তখন কিন্তু আমাদের এই প্রবলেমের মাত্রাটা বেড়ে গেল। প্রথমে ছিল যে যাতে অপরাধ না হয়, পরবর্তীতে দেখা গেল যে যখন আইন শৃঙ্খলা বাহিনী নাই তখন অপরাধের সংখ্যা বেড়ে গেল এবং এটার সুযোগ নিল কিছু গোষ্ঠী। আমি সবার কথা অবশ্যই বলবো না, কিছু লোকজন। আপনারা জানেন যে আমরা আসছি যশোর ক্যান্টনমেন্ট থেকে, আমি এই এলাকার ছেলেও না, অনেক আমার ট্রুপস এলাকার ছেলে না, তাহলে এই এলাকার লোকজনদেরকে আমি হয়তো 100% চিনি না, অনেক সমস্যা আমি পূর্ব নলেজ নাই। তো এটার সুযোগ সুবিধা আমরা বুঝতে পারি যে কিছু লোকজন এটা সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, যে আমি যদি কল দেই সেনাবাহিনীকে তার মানে তো সেনাবাহিনী আমার হয়েই কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে আসলে দোষী আমি। এরকম কিন্তু হয় যে কোন এক জায়গায় গিয়েছি, যার ফোন পেয়ে আমরা গিয়েছি, তো মুরব্বীদের ডেকে গ্রামের সালিশি করে দেখা গেল যে আমাদেরকে ফোন দিছে সেই হচ্ছে মানে মেইন কালপিট। তো পরবর্তীতে আমাদের বুঝতে একটু সময় লাগছে, বাট এখন আশা করি সমস্যা নেই। তো মোটামুটি আমরা ধরে ফেলছি যেসব প্রবলেমগুলো কি। ম্যাক্সিমাম প্রবলেম অনেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, এতদিন নির্যাতিত হয়েছে, এখন উল্টা প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ। এগুলো অনেক ছোট, আপনারা নিজেরাও জানেন, আপনাদের বাড়ির আশেপাশেই তো এগুলো হয়। তো এগুলো মোটামুটি আমরা চেষ্টা করে যাচ্ছি, দিন নাই রাত নেই এগুলো। কারণ এই সমস্যা হচ্ছে লোক না জানা, তারপরে এলাকাগুলো আসলে না চেনা। একটা 200-300 গজ দূরে এলাকা, বাট আমি হয়তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি আসলে এক্সাক্ট লোকেশনটা। তারপর আপনাদের অনেক সহযোগিতা ছিল। একই সাথে আমি হাটবাজারের প্রবলেমটা, এটা রিসেন্টলি খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আমি ইউনো মহোদয়ের সঙ্গে অনেক কথা বলেছি যে হাটবাজারের একটা প্রবলেম খুব বারবার দেখা যাচ্ছে। আমরা যখন যাচ্ছি হাটবাজার তখন কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না, কারা আসলে চাঁদাটা তুলছিল। আমি মুখেই বলি, কারা আসলে প্রবলেমটা ক্রিয়েট করছে, অনেকে ভয়ে বলে না। তারপরেও ইনিশিয়ালি আমরা প্রত্যেকটা হাটে যেসব হাটগুলোতে প্রবলেম ছিল, আপনারা যে প্রবলেমগুলো বললেন ফোনে আমরা একই প্রবলেমই পাই। এবং হাট বাজারে যাওয়ার পরে অনেকে বলতে চায়, অনেকে বলতে চায় না। কয়েকবার এরকম সাবধান করে দিয়ে আসা হয়েছে, কাউকে এরকম আমরা খোঁজার চেষ্টা করছি। আলটিমেটলি তো সবাই থাকে না, যখন আর্মি আসে তখন অলরেডি তারা ওই জায়গা থেকে সরে পড়ে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, এটা সেনাবাহিনীর সবার
তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেন। এই এলাকা আপনাদের, আপনারা আমি অনেক জায়গায় দেখছি, আমার কাছে নিজের কাছে খুব খারাপ, একটা ফোন দিয়ে যে স্যার এখানে এই সমস্যা আপনারা একটু দেখেন, দিয়ে আমি কম্বলের তলে ঘুমাই গেলাম, আমার আর কোনো ঠিক ঠিকানা নাই। আমার নিজেকে যে আশেপাশের লোকজনদেরকে নিয়ে নিজেকে একটু প্রোটেস্ট করা, স্যার আমার ঘর বাড়ি ভেঙে দিয়ে গেল, তা আপনি এখানে 20 বছর 30 বছর ধরে আছেন, আপনার ঘর ভেঙে দিয়ে গেল, আপনি তাকায় তাকায় দেখলেন? আপনার আশেপাশে প্রতিবেশী নাই, আত্মীয় স্বজন নাই? নিজেরা যদি সংঘবদ্ধ না হন, এখন তো আপনার বৈষম্য বিরোধী বাংলাদেশ, এখন তো কোনো বৈষম্য নাই, কারো দল নাই, কোনো মত নাই, কোনো কোটা নাই, কিছু নাই। এটাই তো সুযোগ, মানে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দেওয়ার। আপনারা যদি 5 জন মিলে ধরেন, 10 জন মিলে, 15 জন মিলে ধরেন, কিছু হলেই বলে স্যার আমরা নিরীহ হলো, আমরা এগুলো জানি না, এভাবে হলে মায়ের খেয়ে যেতে হবে, বুঝছেন না? এটা আজকে আর্মি আছে, কালকে নাও থাকতে পারে, পুলিশ সব জায়গায় গিয়ে আপনাদেরকে সার্বক্ষণিক প্রোটেকশন নাও দিতে পারে। কিন্তু আলমডাঙ্গা এটা খুবই সুন্দর একটা উপজেলা। আমি আরো অনেক জায়গায় ডেপ্লয়েড ছিলাম বিভিন্ন এক্সারসাইজের সময়, যেমন নড়াইলে, ঝিনাইদহে, মাগুরায়। আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদরের কথা বাদ দিলাম, আলমডাঙ্গার উপজেলাটা এটা নিজেই একটা অন্যান্য সদর জেলা, মানে সদর যে উপজেলা সেগুলোর চেয়েও আমার কাছে মনে হচ্ছে অনেক উন্নত, অনেকাংশে। এটা রাস্তাঘাট বলেন, এটা যত বড় আয়তন, এবং প্রত্যেকটা বড় বড় যে মেইন রোডগুলো, শহরের ভিতরের রাস্তাগুলো অনেক উন্নত, ইনফ্রাস্ট্রাকচার, ইনস্টিটিউশন অনেক উন্নত, ইভেন কি থানা, সবকিছু অনেক উন্নত। তো সেক্ষেত্রে আপনারা নিজেরা একটু সংঘবদ্ধ না হলে এইসব দুর্নীতিকারীরা এটা কিন্তু সুযোগ নিতেই থাকবে। যাই হোক, এটা বাদ, সবাইকে অনুরোধ করবো সংঘবদ্ধ হয়ে থাকার জন্য। গুজবে কারণ না দেওয়ার জন্য অনুরোধ করছি। ছাত্র ভাইয়েরা একটা কথা বলেছেন যে এই যে সুন্দর সুন্দর গ্রাফিতি তারা তৈরি করতেছে, দিন নাই রাত নাই তারা কিন্তু মাঠে থাকতেছে, তাদের কাজ কিন্তু মাঠে থাকা না। শিক্ষক মহোদয় বলছেন যে তাদের ক্লাসে ফেরত যাওয়ার কথা। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, অ্যাজ এ গার্জিয়ান, একটা গ্রুপ, মানে আমি ধরে নিলাম যে তারা হচ্ছে একটা ব্যাচ, তারা যে 18 থেকে 22 বছর 25 বছর, এই একটা ব্যাচ। এই ব্যাচটা যত দ্রুত শিক্ষার প্রতি যাবে তত ভালো। যদি বেশি লম্বা সময় ধরে শিক্ষা থেকে দূরে থাকে, এরা যখন চাকরিতে যাবে, এদের যখন পরবর্তীতে এই নলেজটা খাটানোর সময় আসবে, তখন কিন্তু তারা ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়। আপনারা দেখছেন যে বিভিন্ন সময় যখন শিক্ষার একটা ঘাটতি বছর যায়, 5 বছর 3 বছর 4 বছর, ওই ব্যাচটা কর্মক্ষেত্রে গিয়ে কিন্তু তারা ফেল হয়। তাদেরকে খুব দ্রুত কিন্তু শিক্ষাতে আবার ফেরত যাওয়া উচিত। এই কাজ কিন্তু তাদের না। তারা গ্রাফিতি আঁকছে, এটা আপনারা এনশিওর করবেন 2 দিন পরে এই গ্রাফিতিগুলো আবার সুন্দর সুন্দর আলপনাগুলো এগুলো আবার পোস্টারে ভরে না যায়, তাই না? 2 দিন পরেই পড়াতে চাই, বাড়ি ভাড়া এবং ইলেকশন আসলে তো আমি এটা বাড়ি দিলাম। এগুলো একটু নিজেরা খেয়াল রাখবেন। এটা আলমডাঙ্গায় যেন আমি যদি পরবর্তীতে আবার বেড়াতে আসি কিংবা কখনো ডিউটিতে আসি, যেন এরকম সুন্দর আলমডাঙ্গা দেখতে পাই, দেখলে আমারই ভালো লাগবে। আর স্টুডেন্টদের প্রতি একটু আহ্বান থাকবে যে তারা অনেক কষ্ট করতেছে, অনেক কষ্ট করলে আসলে মানুষের ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবো। তারা যে কাজটা তাদের করার কথা না, ধৈর্য সহকারে রাস্তায় তারা এই কাজটাই করতেছে। টুকটাক ভুল ত্রুটি হতে পারে, এটা আমরা ক্ষমা মানে দৃষ্টিতে দেখবো। তারাও যেন তাদের অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সুযোগ নেওয়ার একটা প্রবলন থাকে, হ্যাঁ, যে আমাদের কথা এখন সবাই শুনতেছে, তো আমি এই সুযোগটা খাটায়, যেমন হাটবাজার একটা প্রবলেম, এটা আমি 2 দিন আগেই শুনছি যে হাটবাজারের স্টুডেন্টদের একটা গ্রুপ গিয়ে তারা মাইকিং করে একটা প্রচারণা করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো আমরা নিজেদেরও স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন এগুলো খেয়াল রাখে, যে নিজেদের মধ্যে কোনো গ্রুপ যেন এটা অসদুপায় অবলম্বন না করে, এটার অপব্যবহার না করে। তারা যে পাওয়ারটা পাচ্ছে কিংবা তাদের কথা সবাই শুনতেছে, তাদের প্রতি সবার শ্রদ্ধা আছে, যেন নষ্ট না হয়ে যায়। আর আমার তেমন আর কিছু বলার নেই। কয়েকটা পয়েন্ট ছিল এখান থেকে যারা বলেছেন যে 4 তলার মধ্যে ট্রাফিক জ্যাম, এটা আপনাদের সবার কাছে একটু আমি জিজ্ঞেস করি। ট্রাফিক জ্যামটা আমারও খুব বিরক্ত লাগে। আপনারা কি সবাই চান যে এখানে কোনো ট্রাফিক জ্যাম না থাকুক? মানে এখানে তাহলে এই যে রিক্সা, এই যে ভ্যান, এগুলো তো আপনাদের লোকজনই রাখে। আমরা কিন্তু মানে যদি ইউনো মহোদয় অবশ্যই পারমিশন দেয়, অবশ্যই রাখার জন্য একটা জায়গা দিতে পারে। এটা একটু প্ল্যানিং এর বিষয় আছে। আমি যখন এদেরকে যদি বলি পুলিশের সহায়তা নিয়ে, ছাত্রদের সহায়তা নিয়ে যে আপনারা এখানে রাখতে পারবেন না, তাহলে এটা কই যাবে? একটা জায়গাও দেওয়ার বিষয় আছে। এই উপজেলা পরিষদে ঢোকার সময় হাতে ডানে একটা জায়গা থাকে, এরকম একটা জায়গা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা একটা উদ্যোগ নিতে পারি যে এই এলাকাটা, স্পেশালি থানা টু 4 তলা মোড়, এই যে লম্বা রাস্তাটা, এখানে যেন ট্রাফিকটা ক্লিয়ার থাকে। ঘন্টার পর ঘন্টা কিংবা দেখি একই জায়গায় ভ্যান, রিক্সা, মোটরসাইকেল রেখে দেয়,
আপনারা যদি ইউনো মহোদয়ের সাথে আমরা পরে কথা বলে নিব যে যদি সবার সম্মতি থাকে আমরা একটা উদ্যোগ নিতে চাই কিংবা নিতে পারি। আমি বলতে হ্যাঁ, এইখানে হবে ওইখানে ব্যাপারটা হচ্ছে ওই ট্রাফিক জ্যামটা মূলত সবচেয়ে বেশি লাগে জুতাপটির সামনে কয়েকটা ভ্যান দাঁড়ায় থাকে এবং ওষুধের দোকানের সামনে হচ্ছে যে মোটরসাইকেল যত্রতত্র পার্কিং আর ভ্যান দাঁড়ানো। ওই ভ্যান দাঁড়ানোর জন্য একটা জায়গায় সিলেক্ট করা যেটা আমার মতামত আমি প্রস্তাব দিতে পারি সেটা হচ্ছে 4 তলার মোড়ে ওই যে হচ্ছে যেটা রথতলার দিকে যেতে একটু জায়গা আছে বেশ খানিকটা, চাইলে ওই জায়গাতে একবারে হয়তো কমপক্ষে মনে হয় আমার মনে হয় যে 10টা ভ্যান একটু জায়গা করে নিতে পারে। আবার হচ্ছে আপনার অধিকারী মিষ্টান্ন ভাণ্ডার মানে যে রাস্তাটা ওই দিকে কিছু ফাঁকা জায়গা আছে, ওইখানে দেখা গেলো যে একটা স্ট্যান্ড করলে মোটামুটি ইয়ে করা যায়। আর সিনিয়র যারা আছে তারা ভালো বুঝবে। আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়েছে এই জায়গাগুলো থেকে পার্কিং সরিয়ে ওই জায়গাতে একটা ব্যবস্থা করা যেতে পারে। আর রোড ডিভাইডার দিতে হবে যেখান থেকে হচ্ছে মানে সব চুয়াডাঙ্গাতে যেটা আছে ট্রাফিক পুলিশ আছে, আলমডাঙ্গাতে কোনো ট্রাফিক পুলিশ নেই, যেটা লাল ব্রিজ মোড়ে প্রয়োজন এবং হচ্ছে 4 তলার মোড়েও প্রয়োজন। এইখানে মাস্ট বি মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে, আমাদের এটা দাবি একটা। আর রোড ডিভাইডার দিয়ে 2 পাশে 2 লেন করতে হবে, ওই জায়গাটুকু অন্তত সুতা দিয়ে, মানে সুতা দিয়ে যেই হচ্ছে ইয়েটা দেয় আর কি, যাতে 2টা ভাগ হয়ে যায় এখান থেকে, এই একটা ব্যবস্থা। এই রাস্তাটা আসলে ছোট রাস্তা, ডিভাইডার দেওয়ার সুযোগ নেই, বাট ডেফিনেটলি বাজার কমিটির সঙ্গে ইউনো মহোদয় যদি একটা জায়গা সিলেক্ট করে দেয় এটা একটা অবশ্যই 1-2 দিনের মধ্যে যদি আমাদেরকে বলে যে তাহলে আমরা ওখানে একটা উদ্যোগ নেব, পুলিশও থাকবে, ছাত্র ভাইয়েরাও থাকবে। তো এটা আমার কাছেও মনে হচ্ছে অনেকদিন ধরে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি একটু শেষে সবাইকে একটু ধন্যবাদ জানাতে যাচ্ছি যে আলমডাঙ্গা আসলে অনেক, স্পেশালি আমরা অনেকগুলো উপজেলা, 4টা উপজেলা আছে এখানে, দামোদর, জীবননগর, সদর আর আলমডাঙ্গা। তো অন্যান্য উপজেলার চেয়ে কম্পারেটিভলি আমার কাছে ডেফিনেটলি আলমডাঙ্গা অনেক স্টেবল, অনেক বড় একটা উপজেলা হওয়া সত্ত্বেও আলমডাঙ্গা উপজেলা কিন্তু মেহেরপুর জেলার চেয়েও বড়, তাই না? মেহেরপুর জেলার চেয়েও এই উপজেলাটা বড়। অর্থাৎ হারজিতে যদি আমি যাই, আমি এই জামজামিতে যেতে আমার মোটামুটি ভালো একটা বেগ পাইতে হয়। হ্যাঁ, এই এলাকাগুলো ঘুরতে, মুন্সিগঞ্জও কিন্তু আলমডাঙ্গার ভিতরে, আবার সদর আলমডাঙ্গার ভিতরে, মানে এই যে আলমডাঙ্গা যে আমি থানায় বসে আছি, অনেক বড় একটা এলাকা। এত বড় এলাকা হওয়া সত্ত্বেও অনেক কম রিপোর্ট আমরা এখান থেকে পাচ্ছি। প্রথম থেকে কিছু পেয়েছিলাম, এখন অনেক কমে আসছে। স্পেশাল ধন্যবাদ এই ইউনো মহোদয়কে তো অবশ্যই, তার সাথে যারা কাজ করেন তারা সার্বক্ষণিক খেয়াল রেখেছেন। ওসি সাহেবকে তিনি কিন্তু তার থানা ছাড়েন নাই, সবাই থানা ছাড়ছেন, আমি এটা অন্যান্য থানার খোঁজ নিচ্ছি, তিনি কিন্তু তার থানা ছাড়েন নাই, তিনি ওখানে আর্টিকেলে বসেছিলেন এবং সবার আগে অ্যাক্টিভ হয়েছে আলমডাঙ্গা থানা। এটা মানে তার কাছে আসলে আমি কৃতজ্ঞ। তিনি যেভাবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পুলিশ যে কয়েকদিন কর্মবিরতিতে ছিল, এর অভাবটা তো আপনারা বুঝতে পারছেন, এর ইম্পর্টেন্সটা তো আপনারা বুঝতে পারছেন। আমরাও খুব ভালো বুঝতে পারছি যে পুলিশ কত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এই দেশে। তারা খুব দ্রুত বের হয়ে আসছেন, তারা একটা শোডাউন করছেন, মানুষের মনে যেন স্বস্তি ফেরত আসে, স্বস্তি অলরেডি ফেরত আসে, তারা কার্যক্রম শুরু করছেন, তাদের অনেক ধন্যবাদ। এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের নিচে অনেক কর্মী কাজ করে আসে, পুরো আলমডাঙ্গার জনসাধারণ বিভিন্ন পর্যায়ে তাদের আন্ডারে কাজ করে, সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য। এবং এখানে কাজ করতে পেরে, এই উপজেলায় কাজ করতে পারে আমি নিজেও গর্বিত মনে করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আপনারা এখানে আসলে থাকা মানে কি, পরিস্থিতি নর্মাল না, পরিস্থিতি নর্মাল হলে কিন্তু আমরা ব্যারাকে চলে যেতাম। তো দোয়া করছি যে পরিস্থিতি খুব দ্রুত নর্মাল হয়, পরবর্তী কোনো ইভেন্টে যদি আসতে হয় আসবো, কিন্তু পরিস্থিতি নর্মাল হোক এবং আমরা ক্যান্টনমেন্টে ফেরত যেতে পারি আপনাদের দোয়া নিয়ে। এজন্য আমাদের জন্য দোয়া করবেন। সবার শুভকামনা, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। চলছে মাছ বাজারের মাছ শেডের কিছু ঠিকাদার কর্মকাণ্ড করা হচ্ছে, ওইটা শেষ হলেই মাছ বাজার একটা সুন্দর হয়ে যাবে। মাছ বাজারের এগুলো ভিতরে চলে গেলে ওই রাস্তাটা সুন্দর হয়ে যাবে এবং চলাচলে থাকবে। আমরা সচেষ্ট আছি ওটা দ্রুত শেষ করার জন্য এবং আগামী দিনে। আর আমি আমাদের স্নেহের ছাত্র সমাজকে বলবো, স্থানীয়ভাবে তারা যদি আমাদের একটু সহযোগিতা দেয়, এই পরিশ্রমের মতো করে একটু দিলে আমরা সকল কর্মকাণ্ড করে সুন্দরভাবে এবং সেবাগুলো মানুষকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দেবেন। যে রাস্তাটার জন্য ছাত্র সমাজ থেকে প্রস্তাব এসেছে, প্রশাসনিকভাবে আমাদের নির্বাহী কর্মকর্তা আছেন এবং ছাত্র সমাজের সহযোগিতা পেলে
ওইটা অবশ্যই সুন্দর রাস্তা এবং ওই এলাকাটা সুন্দর করে মানুষের নান্দনিক তৈরি করা অবশ্যই যায় এবং আমরা সেই চেষ্টায় আছি। আগামী দিনে এই সহযোগিতাটুকু আরো সুন্দর করে এই শহরকে আগামী দিনে মানুষকে সুবিধা ভোগ করার সুযোগ সৃষ্টি করে দেব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। থাকলেও সেই ব্যক্তির বিপদে আপনি কিন্তু সবার আগে এগিয়ে যাবেন। আমি কিন্তু অনেক দূরের মানুষ, আমি আজকে আছি, আমরা আজকে আছি, আগামীকাল থাকবো না। আমাদের মেজর সাহেব আছেন, 2 দিন পরে উনি চলে যাবেন, ওসি সাহেব চলে যাবেন, আমি চলে যাব, আমরা অফিসাররা চলে যাব, থাকবেন আপনারা। তাই আলমডাঙ্গাকে ভালো রাখার, সুন্দর রাখার সকল দায়িত্ব, সকল কর্তব্য, সকল কিছু কিন্তু আপনাদের উপরে। আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি, আপনাদের যা যা প্রয়োজন আছে সেগুলো আমরা সমাধান করতে এসেছি। কিন্তু আমরা কিন্তু সকল কিছুতে আপনাদেরই সহযোগিতা পাই। আপনাদের আলমডাঙ্গা সুন্দর রাখার জন্য, অহিংস রাখার জন্য আপনাদের সহযোগিতাটুকু আমাদের অত্যন্ত প্রয়োজন। তা আমরা আসলে একদমই শেষের দিকে আছি। আমি এ পর্যায়ে অনুরোধ করছি, আমাদের আলমডাঙ্গা পৌরসভা সম্মানিত মেয়র মহোদয় আছেন, এখানে বেশ কিছু সংস্কারমূলক কাজের প্রস্তাব এসেছে, ম্যাক্সিমামই হচ্ছে পৌরসভা কেন্দ্রিক যে সংস্কার ব্যবস্থা। তো আমি মেয়র মহোদয়কে অনুরোধ জানাচ্ছি অতি সংক্ষেপে সেগুলো আমরা অবজার্ভ করেছি, সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং এই সমস্যা সমাধানের যে এই উদ্ভূত পরিস্থিতির থেকে নিজেদেরকে পরিত্রাণ করার জন্য এবং আলমডাঙ্গাবাসীকে সেই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছে, আমার বিশেষ করে আমার সেনাবাহিনীর যে মেজর মোহাম্মদ তাফিক স্যার সার্বক্ষণিকভাবে প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছে, আমাদেরকে সার্বিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা মেসেজ স্যারের কাছে যে মেসেজটা আসছে সেই মেসেজটা আমিও তাৎক্ষণিকভাবে স্যারের কাছ থেকে পেয়ে যাচ্ছি। মেসেজগুলো আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে এবং বিশেষ করে আমার সার্বক্ষণিক আমাকে সহায়তা প্রদান করে আসছেন আমাদের এই যে পিলু ভাই আছেন, ওদের সেলিম ভাই আছেন চেয়ারম্যান সহ যারা নেতৃবৃন্দ আছেন, তারা শুধু আমাকে অভয়বাণী দিচ্ছেন না, আমাকে আমার সঙ্গে সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ রাখছেন এবং যে কোনো প্রতিকূলতার ভিতরে পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য অত্যন্ত দিনে রাত্রে অবিরাম নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন। তার উদাহরণ আমরা প্রতিনিয়তই পেয়ে যাচ্ছি যে সংগঠিত অপরাধগুলো এগুলো যাতে নির্মূল করা যায় এবং যে বিষয়গুলো আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন। পিলু ভাই আমার সবসময় কথা হয়, সবার সঙ্গেই কথা হয়, আমি নাম না বললাম, সবাই কিন্তু বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশ সহ যারা আছে সবাই কিন্তু সার্বক্ষণিকভাবে আমাকে এই মেসেজই দিচ্ছে যে অপরাধ যিনি করবেন তিনি অপরাধী, তার জন্য দায়ভার আমরা নিব না এবং এই ক্ষেত্রে অপরাধ দমন করার জন্য যে যে সহযোগিতা দরকার সেই সহযোগিতাগুলো আমরা করব এবং যেভাবে বলছেন ঠিক সেভাবে আমাকে প্রোটেকশন দিয়ে যাচ্ছেন এবং আমরাও সেভাবে স্বাভাবিক অবস্থা পুলিশের যে কর্মতৎপরতা এটা স্বাভাবিক হয়ে আসছে। আমাদের ইতিমধ্যে আলোচনার ভিতরে কিছু কিছু বিষয় আসছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ভালো আমাদের উদ্যোগ। আমাদের বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছে তারা মানে সারাদিন পরিশ্রম করে এই শহরটাকে সুন্দর একটা পরিবেশে নিয়ে আসছেন। গরুর হাট থেকে শুরু করে যে বিশৃঙ্খল অবস্থা এগুলো আস্তে আস্তে সহনীয় পর্যায়ে চলে আসছে, কারণ এই অপরাধী যারা তারা যত অপরাধী করুক তাদেরকে কেউ শেল্টার দিচ্ছে না, তারা নিজের থেকেই কিন্তু বিরত থাকার চেষ্টা করছে এবং তারা এই আগামী দিনে এই অপরাধগুলো থেকে নিজেদেরকে নিবৃত রাখবে এবং আজকের যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যে আজকের যে আয়োজন, এই আয়োজন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং বিশেষ করে আলমডাঙ্গার মানুষ অত্যন্ত যে কোনো বিষয়ে যে কোনো প্রতিকূলতার মুখে তারা কিন্তু অত্যন্ত খুব আন্তরিক, সবাই সবার প্রতি আন্তরিক, দলমত নির্বিশেষে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর যে কথা মুকুল ভাই বলছেন সে কথা মুকুল ভাই না জেনেই বলছেন, আমি একটু প্রোটেকশন দেই এই কারণে এই যে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছিল সেদিন আমি কিন্তু আমার থানার সামনে ফোর্স অফিসার সহ এবং আমি কিন্তু অবস্থান করছিলাম, আমার ওখানে সিসি ক্যামেরা ধারণ করা আছে এবং বিশেষ করে ওখানে আমার ওই দিনের ঘটনায় বিশেষ করে টিরু ভাই সহ যারা ছিলেন ওনারাই কিন্তু থানাকে সেভ করছে এই কারণে যে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যে আঘাত আসছে সেই আঘাতটা যাতে আমাদের আলমডাঙ্গার উপর না আসে, এর জন্য ওনারাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে বা উশৃঙ্খল 2-1 উশৃঙ্খল আচরণ করছে, 2-1 ইটপাটকেল নিক্ষেপ করছে, এটার ভিতরে সীমাবদ্ধ ছিল, এর অতিরিক্ত কোনো কিছুই হয় নাই এবং সেই সম্পূর্ণ দাবিদার কিন্তু সেই আমার যে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ যারা ছিল এবং জামাতের নেতৃবৃন্দ ছিল তারাই কিন্তু এই প্রোটেকশন দিছে এবং এই সরকারি স্থাপনাগুলো
সেই নেতৃবৃন্দগুলো সেভ করছে। আমি একদিন পরে আমার বিশেষ প্রয়োজনে আমি পুলিশ সুপার মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে যাই। আমি থানা থেকে চলে গেছি, এই কথাটা সত্য না, এটা অবান্তর কথা, এবং আমি সবসময় থানায় আছি। হ্যাঁ, একটা প্রতিকূল পরিবেশ হলে সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাই সেটা জানে এবং সবাই সেটা দেখছে। যাই হোক, যে কোনো বিষয় বলার আগে আমাদেরকে একটু ভাবতে হবে, সেই বলাটা যেন একটা বিভ্রান্তি না ছড়ায়, একটা রিউমার না ছড়ায়, মানুষ যেন এটা ভুল ধারণার সৃষ্টি না হয়, সে বিষয়ে আমাকে সজাগ থাকতে হবে। আর যে প্রতিকূল পরিবেশ, সেই পরিবেশ যাতে আমরা উঠিয়ে উঠতে পারি এবং যে ঘটনাগুলো বিশেষ করে ঘটেছে, প্রত্যেকটা বিষয় ইনকোয়ারি হচ্ছে, প্রত্যেকটা বিষয়ই আমরা আমলে নিব। যেখানে যে ঘটনা যেভাবেই ঘটে থাকুক না কেন, যারা করেছেন সেটা আইনগত যে বিধি ব্যবস্থা আছে, যে ইনকোয়ারি আছে, পুলিশের যে ব্যবস্থা আছে, সে কার্যক্রম অব্যাহত থাকবে। এবং বিশেষ করে আজকের যে আয়োজন, আজকের যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা যে গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমাদেরকে দিয়েছে, সেগুলো অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে, যেগুলো আমাদের পালন করা অত্যন্ত প্রয়োজন, সময় উপযোগী, সেগুলো কিন্তু আমরা করব। এবং আমরা যাতে, আমাদেরও যদি ভুল ত্রুটি থাকে, আমাদের প্রশাসনের, থানা প্রশাসনের কোথাও যদি কারো কোনো গ্যাপ থেকে থাকে, যে আগামী দিন পরিবর্তিত যে পরিস্থিতিতে আমরা যাতে এই আমাদের পরিবর্তনটার যে ছোঁয়াটা, আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রাপ্তি, সেটা যেন আমরা পূরণ করতে সক্ষম হই।